ওই যে আপনাদের একদিন বলেছিলাম বাজারে গিয়ে গদগদ হয়ে একেবারে 2.5 কেজি কাঁচা আম কিনে নিয়ে চলে এসেছি। তার থেকে বেশ কিছুটা দিয়ে আজকে মিষ্টি আচার বানাচ্ছি। আমি আমার একদম নিজস্ব স্পেশাল ভাজা মশলায় এই আচারটা বানিয়েছি। আপনারা প্লিজ মনোযোগ দিয়ে দেখুন আর নিজেরাও এইভাবে বানিয়ে সারা বছর খান। প্রতিদিন ভাত রুটির সঙ্গে 1 চামচ করে খান। অনেক আনায় ধানায় বকে ফেললাম, এবার কাজটা শুরু করি বলুন। আমি 1.5 কেজি মতন আম ধুয়ে টুয়ে পিস করে নিয়েছি। এতে একটু নুন হলুদ মাখাবো। 2 চামচ নুন 1 চামচ হলুদ দেব। ভালো করে মাখিয়ে রোদে দিতে হবে 3-4 ঘন্টা। বেশিক্ষণ রোদে দেওয়ার কোনোই দরকার নেই। যতক্ষণ রোদ খাচ্ছে ততক্ষণ আমার স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে ফেলি। গোটা জিরে, গোটা ধনে, মৌরি, মেথি দানা, সাদা কালো 2 রকম সর্ষে আর বেশ কিছুটা লবঙ্গ আর শুকনো লঙ্কা খাড়ি খোলায় হালকা হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাতে মশলা পুড়ে যাবে। এবার ঠান্ডা হলে তবেই মিক্সিতে পিষে নেব। 3-4 ঘন্টা রোদ খাইয়ে নিয়ে চলে এসেছি। আমের মধ্যে যে জল জল ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে। এবার কড়াই গরম করে বেশ কিছুটা গুড় গলতে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন গলে গলে আসবে সেই অবস্থায় কাঁচা আমগুলো দিয়ে নাড়াচাড়া করব, উপর নিচ করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া হলে দেব 2 চামচ নুন, 1 চামচ বিট নুন দিয়ে আবারও নাড়াচাড়া করতে করতে বেশ যখন জল ছেড়ে ছেড়ে আসবে তখন ঢাকা দেব। আঁচটা মিডিয়ামে করে দেবো। 10-15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন বেশ নরম হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ওভেনে ফ্রাই প্যান গরম করতে দেব কিছুটা সর্ষের তেল গরম করতে। ফোড়নে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হলে আবারও গুড় আমের মিশ্রণটা ওভেনে বসিয়ে দেব। এবার গরম করা ফোড়নটাও ওর মধ্যে ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে যখন বেশ ফুটে ফুটে আসবে তখন দেব 1 বাটি চিনি। এবার 5-7 মিনিট নাড়াচাড়া করে জাল দিতে হবে। যখন ফুটে ফুটে গাঢ় হয়ে আসবে সেই অবস্থায় দেব আমার স্পেশাল ভাজা মশলা। কিছুটা ফুটিয়ে যখন এই রকম গাঢ় হবে তখন ওভেনটা অফ করে দেবো। এর থেকে বেশি গাঢ় করা যাবে না, তাহলে ঠান্ডা হলে বেশি শক্ত হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার জারে তুলে নিচ্ছি। এবার আপনারাই বলুন কেমন দেখলেন ভিডিও। আমার কাজ শেষ। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।